হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা 2025 সালে প্রয়াগরাজে হচ্ছে, কিন্তু আমরা অনেকেই এই প্রয়াগরাজে কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পারি না বিভিন্ন কারণবশত। যারা আমরা মা গঙ্গার কৃপা আশীর্বাদ এই পবিত্র দিনগুলোতে লাভ করতে চাই কিন্তু প্রয়াগরাজে যেতে পারছি না, তাদের জন্য আজকে সহজ ভাষা ধর্মকথায় বলবো বিশেষ একটা উপায়, যার মাধ্যমে মোক্ষদায়িনী মা গঙ্গার কৃপা আশীর্বাদ এই কুম্ভ মেলার পবিত্র দিনগুলিতে আমরা বাড়িতে ঘরে বসেই পেতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, কুম্ভ মেলা প্রতি 12 বছর পর পর পূর্ণ কুম্ভ হয় এবং 4 বছর অন্তর অন্তর বিভিন্ন স্থানে কুম্ভ মেলা হয়ে থাকে। ভারতবর্ষের প্রয়াগরাজে এই বছর কুম্ভ মেলা হচ্ছে। এছাড়া দর্শক বন্ধুরা, হরিদ্বারে কুম্ভ মেলা হয়ে থাকে, নাসিকে কুম্ভ মেলা হয়ে থাকে, উজ্জয়িনীতেও কুম্ভ মেলা হয়ে থাকে। বন্ধুরা, কুম্ভ মেলাকে নিয়ে অনেক পৌরাণিক মান্যতা আছে। তার মধ্যে একটা মান্যতা হচ্ছে অমৃত কলস নিয়ে যখন দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ হয় তখন সেই অমৃত কলস হরিদ্বারের যে হরকিপৌরি ঘাট আছে সেখানে গঙ্গার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল এবং পরবর্তী সময়ে দেবতাদের বিষ্ণুর বাহন গরুর সেই অমৃত কলস নিয়ে যাত্রা করেন এবং 12 দিনে তিনি সেটিকে দেবলোকে পৌঁছে দেন। দেবতাদের 12 দিন মানে আমাদের 12 বছর। দর্শক বন্ধুরা, তাই জন্য 12 বছর পর পর মহাকুম্ভ আয়োজিত হয়। এবছর প্রয়াগরাজে যে মহাকুম্ভ হচ্ছে, কিন্তু আমরা অনেকেই সেই মহাকুম্ভে যাত্রা করতে পারি না, বিভিন্ন কারণ আছে তার জন্য। মন অনেকের পড়ে আছে যে কিভাবে আমরা এই মহাকুম্ভের যে অনুষ্ঠান তার যে মাহাত্ম্য সেটা আমরা গ্রহণ করতে পারি, তার মোক্ষ আমরা লাভ করতে পারি, তার পুণ্য আমরা লাভ করতে পারি। দর্শক বন্ধুরা, এর জন্য আমরা কি উপায় করব? স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাকুম্ভের দিনগুলো। প্রথম যে দিনটি আসছে শাহী স্নানের, সেটি হচ্ছে 13ই জানুয়ারি 2025 পৌষ পূর্ণিমা। এর পরের দিন 14ই জানুয়ারি 2025 মকর সংক্রান্তি। তারপরে 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যা থাকবে, এই দিন একটি শাহী স্নান হবে। এরপরে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমরা আরেকটি বসন্ত পঞ্চমীর দিন পাবো, সেদিন শাহী স্নান হবে। এবং আরেকটি পুণ্য দিন আসছে 12ই ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমা, মাঘ মাসের পূর্ণিমা তিথি, এই দিনও একটি শাহী স্নান হবে। এবং শেষ শাহী স্নান 26শে ফেব্রুয়ারি 2025 শিবরাত্রির দিন হবে। দর্শক বন্ধুরা, এই পবিত্র দিনগুলিতে বাড়িতে গঙ্গা জলের সাথে স্নানের জল মেশান, অর্থাৎ আগে গঙ্গা জল রাখুন, তারপরে স্নানের জল ওই জলে মিশ্রিত করুন এবং যদি সম্ভব হয় একটু সাদা তিল, একটু সাদা ফুল দিয়ে দিন এবং সেই জলের সামনে আপনারা হাত জোর করে বলুন, গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম কুরু। এই মন্ত্র বলে মনে মনে মা গঙ্গাকে স্নানের জলে আহ্বান করে আপনারা স্নান করুন। এবং স্নান যখন করবেন তখন অবশ্যই হর হর গঙ্গে বলতে বলতে স্নান করবেন এবং স্নান শেষে মা গঙ্গাকে হাত জোর করে প্রণাম করবেন, বলবেন ওং সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মুখদে গঙ্গে গঙ্গৈব পরমম গতিম। দর্শক বন্ধুরা, এই মন্ত্রগুলি প্রত্যেকটাই স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সহজেই স্ক্রিন দেখে এই মন্ত্র উচ্চারণ করে এই বিশেষ পুণ্য লগ্নে মা গঙ্গার বিশেষ কৃপা আশীর্বাদ পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, স্নান ক্রিয়া সুসম্পন্ন করার পরে অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন, হাত জোর করে সূর্যদেবকে প্রণাম এবং যদি সম্ভব হয় অর্ঘ্য নিবেদন করার পরে আপনাদের যে ঠাকুর ঘর আছে সেখানে প্রবেশ করুন এবং আপনারা যে যে দেবতার উপাসনা করে থাকতেন, যার যা ইষ্ট আছে, গুরুদেব আছে, তার নাম জপ একটু এই বিশেষ শুভক্ষণে করতে কিন্তু ভুলবেন না, স্নান করে উঠেই। দর্শক বন্ধুরা, যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে গিয়েও আপনারা এই দিন বিশেষ শিব অভিষেক করে আসতে পারেন। দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো অর্চনা, বাড়িতে থাকা লাড্ডু গোপালের বিশেষ পুজো অর্চনা এই পুণ্য স্নানের পরে অবশ্যই করা উচিত। দর্শক বন্ধু, এরপরে যে বিশেষ ক্রিয়াটি আপনারা করবেন সেটা হচ্ছে দান।
পুণ্য স্নানের পরে অবশ্যই দান করতে হয়। যে কোনো জিনিস আপনাদের হাতের কাছে বা আপনাদের সামর্থ্য অনুযায়ী যেটা সম্ভব সেই জিনিস আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে, কোনো ব্রাহ্মণকে, কোনো মন্দিরে গিয়ে নিবেদন করে দিয়ে আসতে পারেন। হতে পারে সেটা খাওয়ার জিনিস, হতে পারে বসন অর্থাৎ পরিধানযোগ্য যে বসন আছে, বা শীতে যে সমস্ত বস্ত্রগুলো দান করা হয়, গরম বস্ত্র, সেগুলো আপনারা দান করতে পারেন। যে কোনো আহার্য বস্তু দান করতে পারেন। গৌ সেবা অর্থাৎ গৌ মাতাকে বিশেষ জিনিস আপনারা খাওয়াতে পারেন। এই ধরনের যে বিশেষ ক্রিয়াগুলো আছে এই শুভ দিনগুলোতে আপনারা অবশ্যই করবেন স্নান করার পরে। সকলকে জানাই কুম্ভ মেলার বিশেষ শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার।